নমস্কার, আমি শুভ্রকান্তি চ্যাটার্জি। আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের দশম রাশি অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে, আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমেই যেটা বলবো যে এই জুন মাসে আমাদের রাশিচক্রে মকর রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে। প্রথমেই বলি যে এই মুহূর্তে মকর রাশির দ্বিতীয় অর্থাৎ কুম্ভ রাশিতে এই মুহূর্তে রাহু অবস্থান করছে। মকর রাশির তৃতীয় অর্থাৎ মীন রাশিতে থাকছে শনি। মকর রাশির চতুর্থে অর্থাৎ মেষ রাশিতে এই মুহূর্তে শুক্র অবস্থান করছে। মকর রাশির পঞ্চমে অর্থাৎ বৃষ রাশিতে এই মুহূর্তে রবি এবং বুধ একত্রে অবস্থান করছে। এবং আগামী 6ই জুন বুধ চলে আসবে বৃষ থেকে মিথুন রাশির ঘরে, অর্থাৎ মকর রাশির সাপেক্ষে বুধ চলে আসবে পঞ্চম থেকে ষষ্ঠে। ঠিক একইভাবে আগামী 15ই জুন রবিও চলে আসবে বৃষ থেকে মিথুন রাশির ঘরে, অর্থাৎ মকর রাশির সাপেক্ষে পঞ্চম থেকে ষষ্ঠে। মকর রাশির এই ষষ্ঠে অর্থাৎ মিথুন রাশিতে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে এবং আগামী 22শে জুন বুধ কিন্তু আবার চলে আসবে মিথুন থেকে কর্কট রাশির ঘরে, অর্থাৎ মকর রাশির সাপেক্ষে বুধ চলে আসবে আগামী 22শে জুন ষষ্ঠ থেকে সপ্তমে। মকর রাশির এই সপ্তমেই অর্থাৎ কর্কট রাশিতে এই মুহূর্তে মঙ্গল অবস্থান করছে এবং আগামী 7ই জুন মঙ্গল চলে আসবে কর্কট থেকে সিংহ রাশির ঘরে, অর্থাৎ মকর রাশির সাপেক্ষে মঙ্গল চলে যাবে সপ্তম থেকে অষ্টমে। মকর রাশির এই অষ্টমেই অর্থাৎ সিংহ রাশিতে এই মুহূর্তে কেতু অবস্থান করছে এবং আগামী 7ই জুনের পর থেকে মঙ্গল এবং কেতু কিন্তু একত্রে মকর রাশির অষ্টমে অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করবে। প্রথমেই বলি যে যেহেতু এই জুন মাসে বা আগামী 7ই জুনের পর থেকে মকর রাশির সাপেক্ষে অষ্টমে অর্থাৎ সিংহ রাশিতে যেহেতু মঙ্গল এবং কেতু একত্রে অবস্থান করবে, সেই কারণে মকর রাশির জাতক জাতিকাদের চোট আঘাত লাগার কিন্তু একটা প্রবণতা এই সময় বা এই জুন মাসে দেখা যাবে। এর পাশাপাশি ব্লাড রিলেটেড কোনো প্রবলেম বা রক্ত সংক্রান্ত কোনো ধরনের সমস্যার ভোগারও একটা প্রবণতা এই সময় মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে এই জুন মাসটা কিন্তু কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। এর পাশাপাশি মকর রাশির জাতক জাতিকাদের মুখমণ্ডলেও কোনো ধরনের কোনো সমস্যা বা কোনো ধরনের ছোটোখাটো কোনো চোটাঘাত লাগার বা কোনো একটা কিন্তু প্রবণতা এই সময় দেখা যাবে। আর্থিক দিক থেকে মকর রাশির জাতক জাতিকাদের এই জুন মাসে মিশ্র ফল লাভ হবে। মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক আয়ের পাশাপাশি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আর্থিক ব্যয়ের পরিমাণও কিন্তু অনেকটাই বাড়বে। এবং এর পাশাপাশি মকর রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে এই জুন মাসটা একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময়। মকর রাশির যারা চাকরি করছেন তাদের চাকরি ক্ষেত্রে পদোন্নতির একটা অত্যন্ত ভালো সম্ভাবনা থাকছে। এবং তার পাশাপাশি মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা কোনো ধরনের ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ব্যবসায়িক দিক থেকেও উন্নতির একটা অত্যন্ত ভালো সম্ভাবনা মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জুন মাসে থাকবে। মকর রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে বা গৃহের ক্ষেত্রে নতুন কোনো শুভ কাজ সম্পন্ন হওয়ার কিন্তু একটা সম্ভাবনা পরিবারে, সেই সম্ভাবনা কিন্তু এই জুন মাসে থাকবে। গৃহে নতুন কোনো কিছু ক্রয় করা বা নতুন কোনো অ্যাসেট ক্রয়ের একটা সম্ভাবনা মকর রাশির জাতক জাতিকাদের এই জুন মাসে থাকবে। মকর রাশির যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রেও এই জুন মাসটা একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময়। বিশেষ করে যারা উচ্চ শিক্ষায় রয়েছেন বা যারা কোনো ধরনের গবেষণামূলক কোনো কাজ বা কোনো রিসার্চের সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও এই জুন মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময়। এইবার আমি আসছি মকর রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ উত্তরাষাঢ়া, শ্রবণা এবং ধনিষ্ঠা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে। উত্তরাষাঢ়া হচ্ছে রবির নক্ষত্র এবং উত্তরাষাঢ়া আমাদের রাশিচক্রের 21 নম্বর নক্ষত্র। এই উত্তরাষাঢ়া নক্ষত্রের শেষ 3টি চরণ রয়েছে মকর রাশির ঘরে। প্রথমেই বলি যে এই জুন মাসের প্রথমার্ধটা অর্থাৎ 15ই জুন অবধি, এই সময়টা অবধি উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের কর্মজীবনের উন্নতির দিক থেকে কিন্তু একটা অত্যন্ত ভালো সময়। আগামী 15ই জুন অবধি এই সময়টা উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু তাদের প্রফেশনাল লাইফ বা তাদের কেরিয়ারের ক্ষেত্রে বা নতুন কোনো যোগাযোগের ক্ষেত্রে এই আগামী 15ই জুন অবধি এই সময়টা কিন্তু একটা অত্যন্ত অনুকূল সময়। পুরো উত্তরাষাঢ়ার পর হচ্ছে শ্রবণা নক্ষত্র। শ্রবণা হচ্ছে চন্দ্রের নক্ষত্র এবং শ্রবণা হচ্ছে আমাদের রাশিচক্রের 22 নম্বর নক্ষত্র। শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রেও এই জুন মাসের প্রথমার্ধটা অর্থাৎ আগামী 15ই জুন অবধি এই সময়টা আর্থিক উন্নতির দিক থেকে বা কর্মজীবনের উন্নতির দিক থেকে একটা ভালো সময়। তবে শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের এই জুন মাসের স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু এই সময়টা কিছুটা কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে।
শ্রবণার পর হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র। ধনিষ্ঠা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং ধনিষ্ঠা আমাদের রাশিচক্রের 23 নম্বর নক্ষত্র। ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম দুটি চরণ রয়েছে মকরে এবং পরবর্তী বা শেষ দুটি চরণ রয়েছে কুম্ভ রাশির ঘরে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে সামগ্রিকভাবে এই জুন মাসটা একটা অত্যন্ত ভালো সময়, বিশেষ করে আর্থিক দিক থেকে বা তাদের কেরিয়ারের দিক থেকে বা কর্মজীবনের দিক থেকে এই জুন মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময়। তবে ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রেও কিন্তু এই জুন মাসে স্বাস্থ্যগত দিক থেকে একাধিক সমস্যা আসতে পারে, চোট আঘাত লাগার কিন্তু একটা প্রবণতা এই সময় ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে। তাই সেই দিক থেকেও ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের এই জুন মাসে কিছুটা সতর্ক থাকতে হবে। আজকে আমি আমাদের রাশিচক্রের দশম রাশি অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি মকর রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ উত্তরাষাঢ়া, শ্রবণা এবং ধনিষ্ঠা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই জুন মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে দুটি রাশি রয়েছে অর্থাৎ কুম্ভ এবং মীন, সেই দুটি রাশির জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।